আপনি আমাদের এই সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখবেন। 80 দশকের যেই সোনালী আঁশ আজকে বাংলাদেশের মানুষের গলার ফাঁস হিসাবে অব্যবস্থাপনা, দুর্নীতির কারণে বাংলাদেশের অন্যতম পাটকল বাউনী জুট মিল, করিম জুট মিল পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার কর্মচারীকে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে জামাত ইসলামী দাঁড়িপাল্লা যদি বিজয় হয়, বাউনী জুট মিল, করিম জুট মিলকে খুলে দেওয়া হবে। আমরা তরুণ ছাত্র যুবকের কর্মসংস্থান করব, আমাদের মায়েদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করব, সরকারি কলেজ করব, আমাদের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে, সরকারি হাসপাতাল আমরা করব ইনশাআল্লাহ। আমাদেরকে এই অঞ্চলকে পরিকল্পিত নগরায়নের আওতায় নিয়ে এসে আমরা যে রাজধানীর একটি অংশ আমরা মনে করি যদি দাঁড়িপাল্লার প্রতীক যদি বিজয় হয়, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে সাক্ষী রেখে কথা বলছি, আমি এখানে শাসক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। আমাদের যে আমির জামাতের যে স্লোগান, আমরা মানবিক বাংলাদেশের একজন কর্মী হয়ে থাকবো, কখনো কোন পেশিবাদের আস্ফলন এবং ক্ষমতা দেখাবো না। সাদাবাজি, সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ এবং জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে জনদুর্ভোগ লাগাবে আমাদের নতুন ভাবে ভাবতে হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আমার ডান্ডার ভাইরা যোগাযোগ যেই ব্যবস্থাপনা এখানে আছে, অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা, আমরা 2টি হাইওয়ে আপনারা জানেন আমাদের এই আসনের সাথে আমরা পরিকল্পিতভাবে সকল নাগরিক বিন্দুদের সাথে নিয়ে এবং এক্সপার্ট টিমকে সাথে নিয়ে নতুন ভাবে আমরা এই ঢাকা 5কে গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দোয়া চাই আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ঢাকা 5কে নতুন ভাবে তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।